হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি ইউটিউবে এখন নতুন নতুন ভিডিও আপলোড করছি। আমার অনেক কিছুই জানা নেই, তো আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা ওটাকে ইগনোর করে আমার পাশে থেকো। তো কাল রাত থেকেই আমার শরীরটা ভালো ছিল না, প্রেশারটা লো। তো আজকে সকালবেলা আমি লাল চা বানিয়ে চিড়া ভাজা খেয়ে নিলাম। হাজব্যান্ড আর ছেলে চলে গেছে। তারপরে আমি আস্তে আস্তে রান্না করলাম। আজকে ভীষণ গরম পড়েছে, আর শরীরটাও যেহেতু ভালো না, তাই আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে করছিলাম। তো হাজব্যান্ড অফিসে আর ছেলে স্কুলে চলে গেছে। তারপরে আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো কমপ্লিট করছি, যেহেতু এখন আমার কোনো তাড়া নেই। তারপরে ফট করে আমার মনে পড়লো যে আমার ছেলে আজকে স্কুলে জলের বোতল নিয়ে যায়নি, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা বাকি শেষ করছিলাম। এটা হচ্ছে সাজনা পাতার শাক, এটা দিয়ে একটা রেসিপি তৈরি হয় যেটা আমাকে খুব দারুণ লাগে। তো এটা আমি করতে পারি না, এটা আমার যা রান্না করে। তাই আমি যাকে এনে দিয়ে ফটাফট পরিষ্কার করে দিচ্ছিলাম, কেন কি আমার ছেলের স্কুলে আজকে তাড়াতাড়ি যেতে হবে। আমি জানি এই রেসিপিটা অনেকজনই খেতে জানো, বাট রান্না করতে জানো না। আর এটা যে রান্না করতে জানে না তার হাতে একদম ভালো লাগে না, যেমন আমার হাতে। তো আমি ছেলের জন্য আলু ভাজা করছিলাম। আমার ছেলের আলু ভাজা হচ্ছে ফেভারিট। আর আজকে ভীষণ গরম পড়েছে, তাই আমি সিম্পল পাতলা করে মসুরির ডাল আর আলু ভাজা করেছি। আর এখানে আমার যা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর আমার সব কাজকর্ম শেষ করে আমি খাবার প্যাক করে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি পার্লারে বেরোবো। প্রথমে পার্লারে যাব, তারপরে যাব ছেলের স্কুলে। তো আমি দাদুটার সাথে আজকে টোটোতে বসে পড়েছি। আর আকাশটা আজকে দারুণ লাগছিল, কিন্তু ভীষণ গরম ছিল, বাট আকাশটা দেখতে খুব সুন্দর ছিল। তো শেষমেশ আমি টোটো করে পৌঁছে গেলাম পার্লারে। তো বাই বাই।